আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম টু ম্যানাদার ভ্লগ। আজকে যাচ্ছি হচ্ছে আমাদের স্কুলের দিকে, তো ভাবলাম বসে যেহেতু আছি ক্যামেরাটা অন করে ফেলি। তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে তো অবস্থা খারাপ আমাদের ঢাকা শহরের জনজীবন, আর আমার প্রাণের শহর নোয়াখালী, সেও ভালো নাই। নোয়াখালী, ফেনী, এই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ। আমরা যেখান থেকে আছি, আমরা যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই, আর যারা ওভাবে সাহায্য করতে পারছি না তারা অ্যাটলিস্ট দোয়া করি। দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা খুব দ্রুত কোনো ফয়সালা করে দিবেন। যাই হোক, আসলে ভারত যে আমাদের কত বড় বন্ধু, তারা বারে বারে তা প্রমাণ করেই দিচ্ছে। যাই হোক, এই যে আমাদের স্কুলে চলে আসছি, আমি ওকে উপরে পাঠিয়ে দিয়ে নিচে বসছি আমার মেয়েটাকে নিয়ে। এখানে এখন ওয়েট করি যেহেতু মেট্রো বন্ধ। এটা হচ্ছে আমার মেয়ের আপু, সে সারাক্ষণ এই আপুর পিছন পিছন ঘুরঘুর করে, আর আপুটাও ওকে অনেক আদর করে। আমি যেহেতু সবসময় এখানে বসি না, তাই অনেকের সাথে আমার পরিচয় নাই, আর আমি একটু সাইডেই বসি, কারণ আমার মেয়েটা একটু অ্যাক্টিভ তো মাশাআল্লাহ, তো দুষ্টামি করে ভালোই। তো এই যে এটা ছিল হচ্ছে স্কুলের ভিতরের, আর একটু পরে শুরু হয়ে যাবে হচ্ছে টিফিন টাইম। তো এই যে ওদের এখন টিফি টাইম চলছে। যে বাচ্চাটা বারবার পেছনে তাকাচ্ছে সে একটু বুঝে গেছিল যে আমি হয়তো ভিডিও করতেছি, সে তার ফ্রেন্ডকে বলতেছিল। তা আমি সাথে সাথে ক্যামেরাটা অফ করে ফেলি। আর এই হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, আমি জানি না ওরা কোন ক্লাসে পড়ে। ওরা টিফিন টাইমে এসেই হচ্ছে আমার মেয়েটার সাথে খেলে, দুষ্টামি করে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। এখন হচ্ছে রান্নাবান্নার পালা। আচ্ছা, রান্নাবান্নাটা আমি আসলে বিকালের দিকে করছিলাম, কারণ ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওদেরকে গোসল করানো, খাওয়ানো, তারপরে ঘুম পাড়ানো, অনেক প্যারার উপরে থাকি। তো আমি নর্মালি রান্নাটা সকালে করতেই পছন্দ করি, কিন্তু এখন যেহেতু আহমাদকে নিয়ে এভাবে বসে থাকা লাগতেছে, তাই আর করতে পারছি না। যার কারণে আমি বিকালের দিকে রান্নাটা করে ফেলি। রাতের বেলা আমরা ফ্রেশ খাবারটা খাই, আর পরের দিন দুপুরে আগের দিনে রান্নাটাই খাই, কিছু করার নাই। তো আজকে কী রান্না করব, এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা করব আলু দিয়ে, আর পাশেরটাই হচ্ছে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। যদিও ধুন্দুলটা আমার খুব একটা পছন্দ না, আমার ধুন্দুল ভাজিটা ভালো লাগে তরকারি থেকেও। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি খাবেন, এই জন্যই করা। আমি হচ্ছে এখানে মাছগুলো উঠায় নিচ্ছি। ইলিশ মাছের লেজ, মাথা আর হচ্ছে টুকরা দিয়েছিলাম, আর বাকি মাছগুলো দিয়ে হচ্ছে ভুনা করবো। এটা আসলে বড় না, ছোট মাছ, এই জন্য আর কি দুইটা লেগেছে, দুই তরকারির জন্য। তো যাই হোক, ওয়েলকাম টু ম্যানাদা ভ্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন। তো এই যে আমার মাছ উঠে নেওয়া শেষ, এখন হচ্ছে ধুন্দুলটা দিয়ে দিলাম। ধুন্দুলটাতে পানি এখন দেবো না, কারণ এটার ভিতর থেকেই যে পানি বের হবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তরকারিগুলো এরকমই হয়। তো এই যে এখানে ইলিশ মাছের ঝোলটাও আমি কষাই ফেলছি, এখন আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে মাছটা দিয়ে একটু পানি বেশি দিব, কারণ এটা যেহেতু একটু নড়াচড়া কম করতে হবে, তাই একটু পানি বেশি দিয়ে ঢেকে রান্না করব। মাঝখানে শুধু একটু উল্টাইয়া দিব, এই আর কি, তাহলেই খুব সুন্দর রান্না হয়ে যাবে। আমি এটাই ফলো করি, যখন আমি হচ্ছে মাছ না ভেজে এইভাবে রান্না করি তখন আমি এই নিয়মটাই ফলো করি। আপনারা এক একজন এক একভাবে করতে পারেন, তাই বলে যে আমারটা ভুল তাও না, আবার আমি এভাবে করি দেখে যে আপনাদেরটা ভুল তাও না। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, আর এই আর্ট যে যার যার মন মতো করতে পারেন। এই যে আমার রান্না শেষ। ইলিশ মাছ এই যে উপরে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে ওই যে ধুন্দুলের তরকারিটা ইলিশ মাছ দিয়ে। তারপরে এখন হচ্ছে আমি এখানে করলা কেটে রেখেছি, করলা ভাজি করব। ভাত হচ্ছে, ভাতটা বসায় দিছি। যেহেতু দুইটা তরকারি হয়ে গেছে, তাই এক পাশে ভাত বসায় দিছি, আর আরেক পাশে শসা রান্না করতেছি নারকেল চিংড়ি মাছ দিয়ে। নারকেল চিংড়ি মাছ দিয়ে শসা খেতে আমার খুবই ভালো লাগে। আহমাদের বাবারও খুব পছন্দ, আহমাদেরও পছন্দ, আসলে আমাদের তিনজনেরই পছন্দ, এই জন্যই করা। আর আমার বেশ কিছু তরকারি আছে যেগুলোতে নারকেল দিয়ে খেতে ভালো লাগে, যেমন বরবটি তরকারিটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু নারকেল দিলে আবার খুব ভালো লাগে। আবার একটা ডাল আছে, ডালের নামটা এখন আমার মনে নাই, তো ওই ডালটাও নারকেল দিয়ে রান্না করতে খুবই মজা লাগে খাওয়ার পরে। তো এই যে আমার হচ্ছে এই তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে আমি অন্য কাজগুলো করব, যেহেতু দুই বাচ্চা নিয়ে সব কিছু হ্যান্ডেল করতে হয়, আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবুর খোসা সব কেটে কুটে নিয়েছি। তারপর একটু সরিষার তেল লবণ দিয়ে মেখে তারপরে চানাচুর মুড়ি দিয়ে মাখায় খেয়ে ফেলবো। খুবই মজার একটা জিনিস, আর বৃষ্টির দিনে তো ভালোই লাগে।
এই নাস্তাটা, আজকের নাস্তাটা এটাই হবে। আর ওদেরকে আমি আগে একটু কিছু খাওয়াই দিয়েছিলাম, নাগেটস, চিকেন নাগেটস খাওয়াই দিয়েছিলাম, তো এই জন্য ওদেরকে নিয়েও টেনশন নেই, ওরা এই জিনিসটা খাবে না। পাশের ধনেপাতাটা আমি রেখে দিয়েছি শসা তরকারিতে দেওয়ার জন্য, তো একটুখানি উঠে রাখতেছি আহমদের বাবার জন্য, সে অফিস থেকে আসার পরে সে খাবে। তো এটা মাখাইতে মাখাইতে একটা মজার আইডিয়া আসলো মাথায়, যে আমি একটু চানাচুরের বয়মের মধ্যে ঝাঁকাঝাঁকি করি না, ঝালমুড়িওয়ালা মামারা যেভাবে করে, তো যেইভাবে সেই কাজ। এখানে হচ্ছে আমি চানাচুরের ইসের মধ্যে সব দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ টিয়াজ সব কিছু, তারপরে তেল টেল সব দিয়ে, তারপরে মুড়ি দিয়ে ঝাঁকাঝাঁকি করে নিয়েছি। যে দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর এসেছে। হ্যাঁ, যদিও ঝালমুড়ি আলাম আমাদের মতো না, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এটাই অনেক মজা। ওই যে আমার রাজকন্যা সে টান দিয়ে নিয়ে গেছে, আর ওইদিকে রাজপুত্তুর দ্বারা দুইজন ঝামেলা করতেছে। আর এই হচ্ছে মেহেদি, ওই দিন তো দেখেছিলেন আমি মেহেদি কিনেছিলাম, তো মেহেদি লাগাইছি, কালারটা আমার খুব ভালো লেগেছে। আর ওরা তো অর্গানিক বলেছে, জানি না আসলে কতটুকু অর্গানিক বা কি, বাট কালারটা আমার খুব পছন্দ হয়েছে। রাতের বেলা বসে বসে লাগাইছিলাম, বলছে অনেকক্ষণ পানি না লাগালে কালারটা সুন্দর হয়, বাট সেটা তো আর সম্ভব না। যাই হোক, এটা হচ্ছে পুরো ডিজাইন। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন এইটুকু নষ্ট হয়ে গেছে, এটা করেছে আহমদের বাবা, সে সবসময় এরকম একটা মানে গুবলেট পাকাবেই। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।